তো অ্যাকচুয়ালি বাংলাদেশীয় যে কটা বড় বিগ বাজেটের সিনেমাগুলো আছে সেই প্রত্যেকটা সিনেমার কিন্তু পার্ট হতে চলেছে মেগাস্টার শাকিব খান। আমি বলছি না, এটা আপডেট বলছে। তার পিছনে রিজনটা হচ্ছে, দেখো আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে যে সমস্ত বড় বড় পরিচালকরা আছে, রায়ান রফি, হিমেল আশরাফ, মেহেদী হাসান হৃদয়। আমি মেহেদী হাসান হৃদয় বা এদের সবার নাম নিচ্ছি কারণ এদের প্রত্যেকজনের সিনেমা কিন্তু দারুণ লেভেলে কালেকশন করেছে। অনন্য মামুন। তো এই প্রত্যেকজন পরিচালকের কিন্তু নেক্সট সিনেমা কিন্তু শাকিব খানের সাথে হতে চলেছে। এবার মূলত আরেকটা আপডেট উঠে আসছে যে অনন্য মামুন একটা সিনেমা, সে আফটার দরদ, সে কিন্তু প্ল্যানিং করেছে শাকিব খানকে নিয়ে এবং সিনেমাটার নাম হতে চলেছে শের বলে। এই সিনেমাটাও সম্ভবত যৌথ প্রযোজনাতেই আসতে চলেছে এবং এই সিনেমাটার পার্ট হতে চলেছে মেগাস্টার শাকিব খান। দেখো শাকিব খানকে সে দরদ সিনেমায় প্রেজেন্ট করেছিল, ভালো পারফরমেন্স করে দেওয়ার সুযোগও করেছিল এবং শাকিব খান শুধুমাত্র সেই সিনেমাটাতে নিজের পারফরমেন্সের দরুন সিনেমাটাকে দারুণভাবে পুল অফ করে এবং সিনেমায় ভালো কাজ করে। আমি বারংবার বলেছি যে দরদ সিনেমাটা আমার একদম পছন্দ নয়, বাট দরদ সিনেমাতে শাকিব খানের যেরকম কাজ ছিল সেটা সত্যি ভালো। বাট দরদের মধ্যে যেরকম যে কাহিনীটা ছিল, যেটা আমাদের টিজারে ট্রেলারে দেখানো হয়েছিল, সেই জিনিসটাকে কিন্তু ভালোভাবে এক্সিকিউট করা যেত। বাট সেটা কোথাও গিয়ে ভালোভাবে এক্সিকিউট করতে পারেনি পরিচালক। এবং আমার মনে হয় যে দরদ সিনেমাটা আরো বেটার, বা যদি ভালো সিনেমা হতো কালেকশন ওয়াইজও কিন্তু এই সিনেমাটা দারুণ লেভেলে একটা কালেকশন করতো। কারণ এই সিনেমাটা না তো পাইরেসি হয়েছে না কিছু। ইভেন তোমাদের বলে রাখি, দরদ বরবাদের আগে আসে তুফানের যেটা প্রথম এক সপ্তাহের যেটা কালেকশন ছিল ফার্স্ট উইকে, সেই কালেকশনটাকে কিন্তু দরদ বিট করে দিয়েছিল। এটার পিছনে রিজনটা হচ্ছে দরদ এসছিল হচ্ছে মানে নন উইকেন্ড বলতে পারো, মানে কোনো রকম ফেস্টিভ্যাল ছিল না সেরকম। বাংলাদেশের একটা ওয়ার্কিং ডে বা একটা এমনি নর্মাল টাইমে কিন্তু দরদকে রিলিজ দেওয়া হয়। তারপরেও দরদের প্রথম উইকে যেটা কালেকশন সেটা কিন্তু তুফানের থেকে বেশি ছিল। এবার সিনেমা যত ওয়ার্ড অফ মাউথ প্রচার হবে, সিনেমা নিয়ে যত হাইপ ক্রিয়েট করা হবে, তত বেশি কালেকশনও করবে। বাট আলটিমেটলি এই সিনেমাটা নিয়ে অডিয়েন্স অতটা কথোপকথন করে না, যেটা তুফানের সময় করেছিল, বরবাদের সময় করেছিল এবং তাণ্ডবের সময় করছে। সেই যে হাইপটা সেটা কোথাও গিয়ে মেনটেন করতে পারেনি এখানে পরিচালক। তো আমার এক্সপেকটেশন একটু কম আছে অনন্য মামুনের প্রতি। আমি দেখবো যে কেমন সিনেমাটা বানায় শাকিব খানকে নিয়ে। কারণ শাকিব খানের এখন খুবই ভাবনা চিন্তা নিয়ে ডিসিশন নেওয়া উচিত। কারণ তার যে আহ অভিনেতা, মানে তার যে অডিয়েন্সটা আছে, সেই অডিয়েন্সটাকে কোনো পরিচালকের কিন্তু টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেওয়া উচিত না। যেই ওরকম ভাবে নেবে তারই কিন্তু সিনেমা মানে যাবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ অল, বাই।